এই পৃথিবীর বুকে বাদান 2 নাম্বার ধনী, ওনার নাম হলো বাদশা সাদ্দাত। বাদশা যার কথা বলতেছিলাম সেই তাকে ডেলিভারি করছে মা কোথায়? কোথায়? সাগরের ভিতরে তাকে আল্লাহ এত বড় বাদশা বানাচ্ছে, পৃথিবীর মধ্যে 2 নাম্বার ধনী। সেই ব্যক্তি বলল আল্লাহ মানি না। নাউজুবিল্লাহ, একটু জোরে বলো। হুদ আলাইহিস সালামকে বলল, হুদ আলাইহিস সালাম বললেন মান আমানা বিল্লাহ, আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে মানো, আমি নবী আমাকে নবী মনে মানো, আর আমার আল্লাহর উপরে ঈমান আনো। আল্লাহকে তুমি বিশ্বাস করো, আর যদি বিশ্বাস করো আল্লাহ তোমাকে জান্নাত দিবে, আর যদি বিশ্বাস না করো আল্লাহ তোমাকে জান্নাতে দিবে না। এবার ওই সাদ্দাত বলল, আমি তোমার আল্লাহর জান্নাতে যাব না, আমি নিজেই জান্নাত তৈরি করব, নিজের জান্নাতে আমি নিজেই যাব। চিল্লা কর নাউজুবিল্লাহ। ওই সাদ্দাত নিজেই বাদান জান্নাত বানাইছে, জান্নাত বানাইয়া সাদ্দাত বাদান নিজে বাদান জান্নাত বানানো বাদান শুরু করলেন। যত সোনা আছে সব সোনা গুনি আইনে বাইনা এরকম করে বাদান আপনার ওই জান্নাতটা বাদান তৈরি করলেন। একটা বাদান শিশু, একটা বাচ্চা, একটা মহিলা বাদান বয়স হলো বাদান 12 বছর। মা মারা গেছে, বাবা মারা গেছে, তার হাতে বাদান আপনারই 1 ভরি বাদান স্বর্ণ ছিল, হাতে চুড়ি ছিল, গলায় বাদান মালা ছিল, কানে বাদান দুল ছিল, লাকে বাদান ফুল ছিল। বাদশা সাদ্দাতের কাছে খবর চলে গেল, কি চাও? একটা যুবতী মহিলা 12 বছর বয়স, মাঠের মধ্যে বকরি চড়াচ্ছে, তার শরীরের ভিতরে আপনার 1 ভরি সোনা আছে। বাদশা সাদ্দাত বলেন, ওই বাচ্চার কাছ থেকে আপনি ওই সোনা গুনি স্বর্ণ গুনি চিন্তাই করে নিয়ে আসো, কেড়ে নিয়ে আসো, আমার জান্নাতের মধ্যে এইটা লাগাইয়া দাও। ওই শিশু বাচ্চা 12 বছরের মিয়া, এতিম মিয়ার বাদান স্বর্ণ গহনা গুনি বাদান টান দিয়া ছিঁড়ে নিয়ে বাদান যখন চলে গেল, এবার মিয়াটা কানতে কানতে বাদান পিস পিস দেয়া বাচ্চা সাদ্দাতকে বললো, বাচ্চা সাদ্দাত, আপনি আমাদের প্রেসিডেন্ট, আমাদের বাদশা, আপনার লোক আমার এই স্বর্ণ অলংকার গহনা গুনি চুরি করে নিয়ে আসছে। আমার মা মারা গেছে, বাবা মারা গেছে, সব করে আমার মা আমার বাবা অলংকার বানা দিয়েছিল, আর আমার মা মারা গেছে, বাবা মারা গেছে, আমি বকরি চড়ে মাঠের মধ্যে, আপনার লোকজন আমারও গহনা গুনি নিয়ে আসছে, আপনি আমার গহনা গুনি ফেরত দিতে বলেন। বাদশা সাদ্দাত বলছেন, আমি অর্ডার দিয়ে এইটা নিয়ে আসছি, আমি আমার জান্নাত বানাবো। মেয়েটা বলে, আমারটা নিয়েন না, আপনি বাদশা মানুষ, আপনার স্বর্ণের কোনো অভাব নাই, আপনি কেন আমার স্বর্ণটা নিলেন? এবার বাদশা সাদ্দাত বলেন, কার ধরে মিয়াটাকে বের করে দাও। যখন কার ধরে মিয়াটাকে বাদান ধাক্কা দিয়ে বের করে দিছে, অমনি মিয়াটা আল্লাহর কাছে হাত তুলছে, আল্লাহ আমার মাও নাই, আমার বাবাও নাই, বাদশা সাদ্দাতের জোর আছে, জোর করে আমার গহনা গুনি কেড়ে নিছে, আল্লাহ তুমি ন্যায় বিচার করো। এখন সরদার মূল লোকটার পালকি যার বউতার যারা আছে বাদান গোষ্ঠীর বল আছে, বাদান যারা আছে গোষ্ঠী দেখায় মানুষের কাছে বাদান ফস্তি কথা কম, যদি পায় বাদান নরম দেখায় দেখায়, তার উপরে বাদান গরম, এরপরে বাদান প্রতিপক্ষ যদি হয় বাদান শক্ত হয়ে যায়, তাড়াতাড়ি করে বাদান বক্ত, ওই লোকটা যদি বথক শক্ত করে মারবে, থাপা হাত ধরে কায়, ও বাবা, ও বাবা। আমার কথা মনে বুঝতেছেন না? আর শক্তর ভক্ত নরমের জোর কথা কোন? ওই মেয়েটা আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, আমার লাঠি নাই, আমার মানুষ নাই, বিচার করবার মতো কোনো মানুষ নাই, আল্লাহ তুমি ন্যায় বিচার করো। এই জন্য হাদিস শরীফের মধ্যে আছে, আপনার মজলুমের দোয়া, ইয়েতিমের দোয়া আল্লাহ কবুল করে, আর মা বাবা দোয়া আল্লাহ দরবারে কবুল হয়, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে নেয়। 3 শ্রেণী মানুষের দোয়া কবুল করে, জোরে কোন কয় শ্রেণী? জোরে বলুন। অর্থাৎ মজলুম যিনি, ইয়েতিম যিনি, তার দোয়া কবুল করে কে? মুসাফিরের দোয়া কবুল করে কে? মা বাবা দোয়া কবুল করে আল্লাহ। 3 শ্রেণী মানুষের দোয়া কবুল করে। এই জন্যই এতিমের সাথে, মজলুমের সাথে, আপনি দুর্বল মানুষের সাথে তাকে আঘাত করতে চান। সে যদি বলে আল্লাহ তুই দেখিস, বলাও শেষ, আল্লাহর আরশে আজিমে ও সব শেষ। সুবহানাল্লাহ, একটু জোরে। এই সরকার কি এমনি ভাবে গেছে নাকি? ছাত্ররা নামাইছে, খালি ছাত্ররা নামা নাই, আল্লাহর গজবে গেছে। কথা বল, আল্লাহর গজব ছোট মনে করেন না।
ছোট মনে করেন না। আর এলাকার মধ্যে যতগুলি সুন্দর সুন্দর মেয়ে আছে ওই মেয়েগুলি মার সামনে থেকে বাবার সামনে থেকে জোর করে ধরে নিয়ে হুর বানাইছে। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। আল্লাহ তখন জান্নাতে নিবে, এক একটা পুরুষকে 70টা করে হুর দিবে। সুবহানাল্লাহ। কয়টা হুর? আল্লাহ বললেন হুর যদি পেতে চাও দুনিয়ায় কাজ করা লাগবে কয়টা? এদিক তাকান, জোরে কোন কয়টা? আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক কাজ করবে। এক নাম্বার ঈমান, আর দুই নাম্বার নেক কাজ করবে। আল্লাহ বলে কান্নাতুল্লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহু আকবার। কোন এক নাম্বার ঈমান, আর দুই নাম্বার যারা নেক কাজ করবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ বাদান নেক কাজের মধ্যে বাদান ঢুকে গেছে। যারা নেক কাজ করবে এই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে, রিসিপশন করে বাদান জান্নাতে নিয়ে যাবে। কয় হাজার? জোরে কম। 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। এই হুর এত সুন্দর চেহারা, এত সুন্দর বাদাম চেহারা হবে। এই হুর আপনার গুণ করিয়া জমিনে যদি থুতু ফেলতো গোটা পৃথিবীর মাটিতে বাদান আতরের মতন গেরান হয়ে যাইতো। পানির ভিতরে থুতু ফেললে তামাম পৃথিবীর পানিতে দুধের মতো সাদা হয়ে যাইতো। তাহলে ওই হুর যেই জায়গা থুতু ফেলতো ওই জায়গাটা ওই মাটিতে বাদান আতরের মতন গেরান হয়ে যাইতো। আর আমাদের ঘরে ঘরে বউ নামে বাদান একটা করে হুর আছে, তাদের বালি সেই নাক রাখা যায় না, সেটাও হুর, ওটাও হুর। এই হুর যখন আসবে হাত পারে ধরবে, সুবহানাল্লাহ। এই হুর 70 পর্দা কাপড় পরবে, 70 পর্দা কাপড়ে বাদান আপনার হুরের রূপ যৌবন রাখতে পারবে না। 70 পর্দা কাপড় বেদ করিয়া গায়ের পশম দেখা যাবে, চামড়া দেখা যাবে, গোস্ত দেখা যাবে, হাড় দেখা যাবে। হাড়ের মধ্যে যে মস চলাফেরা করতেছে মস পর্যন্ত দেখা যাবে। 70 পর্দা কাপড়েও হুরের রূপ যৌবন বাদান রাখতে পারবে না। আল্লাহু আকবার। আর আমাদের দেশে কিছু হুর নামে কিছু মহিলা আছে বাদান রে, আপনার শর্ট কামিজ লাগাইয়া এরপরে অন্য গলায় ঝুলাইয়া রাস্তা দিয়ে যায় আর বলে এই যে আমার এসে এই দেখো, এই যে আমার এসে এই দেখো, দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়া ওয়া ওয়া। বাংলাদেশের হুরেরা, বাংলাদেশের যে যুবকের ভিতরে দুইটা জিনিস আছে, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই। এক নাম্বার যেই যুবকের ভিতরে ঈমান আছে, দুই নাম্বার যে নেক কাজ করবে। অর্থাৎ দুইটা কাজ যে ব্যক্তি করবে, ঈমানদার যুবকের ঈমান কোনোদিন নষ্ট করা সম্ভব হবে না। যখন ঠিক কিনা। মানুষ যতই শিক্ষিত হচ্ছে ততই মেয়েদের ব্লাউজের ঝুল খালি উপর দিকে উঠতেছে, কতক্ষণ। আর পুরুষ যত শিক্ষিত হচ্ছে ছেলেদের প্যান্টের বেল নামাতে নামাইতে কোমরে ছাঞ্চে বাড়ি। শিক্ষিত ছেলেরা রাস্তা দিয়ে হাঁটে যায়, প্যান্টের বেল এত নিচে নামাইছে। শিক্ষিত মানুষ বাপ মা ওর চেহারা দেখে চাইতে পারে না। পিছনে তাকালে পায়খানা রাস্তা দেখা যায়, সামনে তাকালে সুন্দরবন দেখা যায়। কথা মানুষ যত শিক্ষিত হচ্ছে ততই টয়লেট খালি ঘরের মধ্যে গেছে। আমার কথা কি বুঝতেছে? ছোটবেলা দেখছি মানুষের টয়লেট আর ল্যাট্রিন ছিল হলো বাড়ি থেকে 50 গজ দূরে। যদি পায়খানা চাপ দিত ঘর থেকে বাড়া দৌড়ো বাইরে যেত। আর এখন যদি পায়খানা চাপ দেয় বাহির থেকে দৌড়ো ঘরে ঢোকে। অথচ গরু যেই জায়গায় খাবে ওই জায়গায় শুবে, ওই জায়গায় পায়খানা করবে। সেই অবস্থা এখন মানুষের হচ্ছে। এই জায়গায় খাবারের জায়গা, এই জায়গায় শোয়া, এখানেই টয়লেট। কথা কন। ঢাকা গেছি মাহফিলে, আমাকে এই জায়গায় বসতে দিছে, খাবার দিছে। খাবার লোকমা বানায় মুখে দেবো, কে যেন পাশে রুমের থেকে ফের করতেছে। আমি খানা পিনা বাদ দিয়ে হাত তুলে বসে রইলাম। হুজুর খান কম ফের করে কি? হুজুর কে জানে টয়লেটে গেছে। যখন টয়লেটের কথা অলরেডি বলে ফেলছে, এখন কি খাওয়া যায়? কন
তো বললাম যে এখানে ফাটাফাটি করবার, এখানে আমি খাবো, আমার পক্ষে সম্ভব না। হ্যাঁ, এমন একটা সময় আসবে নিচতলায় শুয়ে থাকতে হবে, খাইতে হবে, উপরে ফাটাফাটি করবে, তা আমাদের ধৈর্য ধরে থাকা নেই। আমার কথা কি বুঝতেছে? এখন আমার ভাই পুরো যদি বাজার শার্ট বানাইতে যায়, বাইয়ের শার্ট যখন বানায়, বাইয়ের শার্টের বেলা হাতা হলো বাজার ফুল, আর বাবির যখন ব্লাউজ বানাইতে যায়, ব্লাউজ বাবির ব্লাউজের হাতা হলো বাজার হাফ। যখন বাই যখন শার্ট বানায়, হাতা হাফ না ফুল, যখন আর বাবির যখন ব্লাউজ বানায়, হাতা ফুল না হাফ। আমি চিন্তা করলাম ও হয়ে গেছে শয়তানের বাপ, কারণ বোর হাতা হলো হাফ, স্বামীর হাতা হলো বাদান ফুল। নিয়ম ছিল বাবির হাতা হবে বাদান ফুল, বাইয়ের হাতা হবে বাদান হাফ, কিন্তু উল্টো করলো, বাই বাদান আপনার বানাইছে হাতা হলো বাদান ফুল, বাবির হাতা হলো হাফ। আমি চিন্তা করে দিলাম, আর দিলাম ও হলো শয়তানের বাপ। বাই যখন আপনার জামার চুল দেয়, জামার চুল বাদান কোমরের নিচে বাদান নামিয়ে আসে, আর বাবির যখন ব্লাউজের চুল দেয় পেটের উপরে। কথাকে আমি অবস্থা বলতেছি। আল্লাহ এখানে বলছে কদ আনজালনা আলাইকুম লিবাসা, সুবহানাল্লাহ, একটু জোরে কর। আয়াত আছে না? আল্লাহ বলে তোমরা লিবাস পরিধান করো, কদ আনজালনা আলাইকুম লিবাসা, তোমরা লিবাস পরিধান করো। কথা কার? জোরে কর। তাহলে আল্লাহ পর্দার কথা বললে আর আমি বললি রাগ করো? হ্যাঁ ভাই, বাবির যখন ব্লাউজ বানান চুল হলো বাদান পেটের উপরে, বাই যখন শার্ট বানায় চুলটা থাকে বাদান নিচে। এদিকটা কাট। এই বাইয়ের পেটটা কিসুম কি জন্য বাদান ডাকে? কারণ বাইয়ের পেটের মধ্যে কি আছে? চুল দিয়া জামা দিয়া বাইয়ের পেটটা বাদান ডাকে, কারণ বাইয়ের পেটের মধ্যে বাদান নারী আর বুড়ি পায়খানা পোশাক। এই পায়খানা পোশাক ডাকার জন্য বাই বাদান আপনার জামার চুল দিছে বাদান কোমরের নিচে, আর বাবির পেটের মধ্যে হবে হাফেজকারী মওলানা, ওইটা রাখছে বাদান আগলা। দেখে যুবকরা হয়ে গেছে বাদান পাগলা, পিছনে রাখছে বাদান আপনার খালি। হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি, আর সামনে রাখছে এইরকম ফাঁকা। যুবকদের বলে আস্তে আস্তে তাকা, চশমা ঝুলাই চুলে, কথা বলে ভুলে, চোখে চোখ রেখে যাও, এই দেশে কুত্তর ছাও। হাসেন না, হাসেন না, কথাগুলি বলছেন কোরআন দিয়ে কথা বলতেছি, বাস্তবের সাথে মিল করিয়া। ওই তেল তেলে ওয়াজ সঞ্চারী করে না। জাকারিয়া আলাইহিস সালাম গাছের মধ্যে ঢুকছে, গাছ সহ জাকারিয়া নবীকে কেটে ফেলছে। এই ওয়াজ জানি, এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তা আনা যাবে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দিব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ উঠবো। বাতিলের সাথে আপোষ নাই, চিল্লা কর ঠিক কিনা? কথাকে আমি অবস্থা বলতেছি নাকি? কি বাবির পেটের মধ্যে হাফেজকারী মাওলানা হবে, আর তারই পেট আগলা রাখলে তোর পেটের মধ্যে তো গু, আর তুই পেটটা ডাকলি। মগজ দিয়ে বলছে আল্লাহ, মগজের কথা কোরআনের মধ্যে বলছে কি বলেন? এই দেখেন আল্লাহ কি বলে, কোরআন নিয়ে কথা বলতেছে। আমার ভাইয়ের আমার আল্লাহ বলে আল্লামাহুল বায়ান। বান শব্দের অর্থ আমি সাতটা পাইছি, যারা আলেম ওলামা আছেন এদিক তাকান, আমার চাইতে যারা বেশি গবেষণা করে, রিসার্চ করে, তারা বেশি ভাবে। আমি বান শব্দের অর্থ পাইছি বাজান জ্ঞান, বান শব্দের অর্থ হলো বিবেচনা, বান শব্দের অর্থ হলো বাজান চেতনা, বান শব্দের অর্থ হলো বাজান মেঘা, বান শব্দের অর্থ হলো বাজান প্রজ্ঞা, বান শব্দের অর্থ হলো বাজান কথা, বান শব্দের অর্থ হলো ভাষা। আল্লামাহুল বায়ান। বায়ান দিয়ে বাজান বোঝেন, ইংরেজিতে বলে গড গিফটেড। সুবহানাল্লাহ, জোরে কর। তাহলে বায়ান দিয়া চিন্তা করে দেখেন আমার কথা ঠিক আছে না বাজান নাই? ওয়াদ আনজালনা আলাইকুম লিবাসা, ও দুনিয়ার মানুষেরা তোমরা লিবাস পরিধান করো। স্বামী স্ত্রী কয়টা হয়? কথা বলে জোরে কোন কয়টা? জোরে কোন স্ত্রী কয়টা হয়?
স্ত্রী একটা হয়, আর গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড একাধিক হতে পারে, যেমন বর্তমান দেশের যুবকেরা। আহা, মোবাইলে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, লেখা পড়াই আমি আর ভালো লাগে না। হায় হায়, লেখা পড়া ছেলের ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না। পেটে বাদ যাই থাক, পরনে নাই থাক, পরনে নাই থাক, মোবাইল সেরা ছেলের চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না। এক একটা ছেলেরা মোবাইলের মধ্যে প্রেম করতে করতে বদন প্রেমের সেঞ্চুরি করছে। মেয়েরাও তাই। যুবকদের একটা কথা বলে যায়, যুবক তোমরা কেউ মেয়েদের প্রেমে পড়বে না। এই মেয়ে জাত এমন জাত, তোমার সাথে প্রেম করবে, রিলেশন করবে, কিন্তু সুযোগ যদি পায় তোমার সাথে টাকা পয়সা ওয়ালা মানুষ পেলে তোমাকে লাথিতে ফালাতে ওই ছেলের হাত ধরে চলে যাবে। জানো, ওদের ফাঁদে পড়ো না। ও বাবা, মা বোনের আছে সেটা আগে বলবেন না। যুবক প্রেমে যে পড়তে চাও, একটা মেয়ে 5টা 7টা ছেলের সাথে কথা কয় মোবাইলে। মোবাইলে একটার সাথে কথা বলতেছে, আর একটা যখন রিং দিছে তখন হ্যাঁ 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 হ্যালো, কেবল করে একটার সাথে কথা বলছে। ছেলেরা অত ফাঁকি দেয় না। মেয়েদের টাকার লোভ আছে, টাকার লোভ আছে। তাই যদি না হয়তো আজকে বাংলাদেশের ছেলে, রিসার্চ গবেষণা করে দেখা গেছে বাংলাদেশের শতকরা 90% যুবক যুবতী রিলেশন করে। কথা কন। আর বিবাহিত মেয়ে আর বিবাহিত পুরুষ শতকরা 40% লোক পরকীয়া প্রেম করে। কথা কন না। না, তুমি যে পরকীয়া প্রেম করো, নিজের বউ রয়েছে বউ থিয়ে, নিজের স্বামী রয়েছে স্বামী থিয়ে তুমি পরকীয়া প্রেম করবে? হ্যাঁ, নিজের বউ রয়েছে বউ থিয়ে পরকীয়া প্রেম করে। ও পরের গাড়ি দাবড়াতে ভালো লাগে নাকি? হ্যাঁ, অত দাবড়াইলে ভালো না, অত দাবড়াইলে ভালো না। দাবড়াও, নিজের গাড়ি দাবড়াও, পরের গাড়ি দাবড়াইতে দাবড়াইতে এমন ধরা খাইবে, জুতার বাড়ি খাইবে, মুখ দেখাতে পারবে না সমাজের মধ্যে। চিল্লে কোন ঠিক কিনা? না না, এই ওয়াজটা কেউ করবে চায় না, খালি তেল তেলে ওয়াজ করে। এ সেল খাটা পেলো। আর কি হয়েছে, কি হয়েছে? আমি কেউ ওয়াজ ছাইড়ে দিছি নাকি? ও, আমার এই যে রমজান মাসে, মানে রমজান মাসে একটা জিনিস বাইরে হয়েছে, মধু। মধু, এই যে মধু, কতক্ষণ এই যে ঈদের মধ্যে আমি শুয়ে রয়েছি, রোজা রাখছি তো, এদিকে জালসা করে আসছি, শুয়ে রয়েছি। তিনটে মেয়ে সাজগোজ করে, এমন সাজা সাজেছে, সাজগোজ করে রাস্তা দিয়ে যাচ্ছে বেড়ানোর জন্য। যুবকরাও যাচ্ছে, যুবকরা 5-6 জন, ওরা 2-3 জন, 3 জন 4 জন। তো একটা যুবক বলতেছে, আরে মধু রে মধু। যেই বলছে মধু রে মধু, ওই মেয়েটা করছে মাই। মেয়েটা ওই যুবকের কাছে এসে পায়ের থেকে স্যান্ডেল খুলে ওই বাড়ি মারছে। যুবকটা চিন্তা করছে যে কে রে আমাকে মারলো। এদিকটা গান কি হয়েছে? এটা বাস্তব কথা বলতেছি। হ্যাঁ হ্যাঁ, কথা শোনে। যখন ওই মধু বলছে, মেয়েটা মাইন্ড করছে, কাছে এসে স্যান্ডেল তুলে যুবকের গালে মারছে। ও তো যুবক মানুষ, ও চিন্তা করছে আমি তো কোনো অন্যায় করি নাই। ও যে 5টা আঙুল একদম গোঠালো, একটা বক্সের মারছে, দাঁত ভেঙে গেছে। এই লাগে গেছে মারামারি। আমার নাতিরা দৌড়ে বলতে, দাদু তাড়াতাড়ি ওঠে। এরকম কি মধু মধু মারামারি লাগছে। এখন যাদের লোক জড়ো হয়ে গেছে, সব যুবকদের আটকা ফেলাইছে, যুবকের বিপক্ষে মেয়েদের পক্ষে। আমি বললাম কি হয়েছে? তখন বলতেছে, হুজুর আমরা সাজগোজ করিয়া রাস্তা দিয়ে যাচ্ছি, আর এই যুবকরা আমাকে মধু বলছে। আমি বললাম তোমার নাম কি মধু? কয় না আমার নাম মধু। তাহলে মধু সে বলছে, তোমার লাগবে কোথায়? হুজুর আমার
মাইন্ডে লাগছে। কম কোথায় লাগছে মাইন্ডে? তুমি মধুর কি হয়েছে? হ্যাঁ, তোর নাম কি? মধু কয় না। তোমার নাম কি? সালমা। তোর নাম সালমা, সালমাকে ডাক দিলি তুই বাঁচতে পারবি। মধু কইছে মধু একটা আপনার তরমুজ বেচতে জিনিসটা ভাইরাল হচ্ছে, আর তুমি মধু। হ্যাঁ, যে ময়দা লাগাইছে হাফ ইঞ্চি ফুল, তুই মধু না তুই যদু। সব মানুষ বলতেছে হ্যাঁ আমি একটা শব্দ বের হয়েছে এটা বলছে তুমি মধু। বাবরে মধু। আজ বর্তমান শোনেন, বর্তমান মেয়েরা কালো মেয়ে হয়েছে, আল্লাহ তোমাকে কালো বানাচ্ছে, ওই চেহারা নিয়ে থাকো। উনি এমন জিনিস এমন মেডিসিন মাখায়, ছেলে যখন দেখতে চায় হাফ ইঞ্চি কি করে মেকআপ লেয়। ছেলেটা দেখে কা মাশাআল্লাহ এইটি পছন্দ হয়েছে। মেকআপ দিয়েছে ওই ছেলেটা জানে না, এইটি নিয়ে ঘর ভাঙাভাঙি হচ্ছে। কয়টা দেখতে চান? আপনি যদি 100টা প্রমাণ চান আমি 200 প্রমাণ দেবো, আপনি 200 চাইলে আমি 1000 প্রমাণ দেবো। তখন মেয়ে তাদের ছেলেটা বিয়েও করে নিয়ে গেছে, বিয়ের দিনে পার্লারে যায় এমন সাজা সাজে হাফ ইঞ্চি মজা লাগাচ্ছে। কিন্তু হাদিস শরীফের মধ্যে আছে, আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আছে যে বাসর ঘরে যায় স্বামী যদি স্ত্রী 4টি অঙ্গে যদি চুমো দেয়, দিয়ে যদি 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলে যদি মোনাজাত করে, স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর ঘরের আগ পর্যন্ত সগীরে গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এখন যুবকটা বাসর ঘরে গেছে, হাদিস শরীফের মধ্যে আছে এদিক তাকান, কুব্বালা দি খাতনি, কুব্বালা দিয়ে দি, কুব্বালা দি রেজবি, কুব্বালা দি আইনা আইনি। সুবহানাল্লাহ। বাসর ঘরে যাইয়া স্ত্রী আর স্বামী বাসর ঘরে যাইয়া এবার স্বামীটা বিবির হাত টান দিয়ে হাতে এরকম চুমো মারছে। সুবহানাল্লাহ। চুমো দেওয়ার পরে কুব্বালা দিয়ে খাতনি, গালে দেওয়া লাগবে, খাদ্য জায়গা শক্ত জায়গা চুমো দিও না, শক্ত জায়গা চুমোতে নিয়ম নাই। কুব্বালা দিয়ে খাতনি নরম জায়গা। সুবহানাল্লাহ। একটু জোরে কর। না না কথা আমি বললাম, আমি বানালিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে, কুব্বালা দিয়ে খাতনি এই নরম জায়গা চুমো দিবে। যেই কুব্বালা দিয়ে খাতনি বলে নরম জায়গা চুমো দিছে, ঠোঁট হাফ ইঞ্চি দাবিয়ে গেছে। ওই যে ময়দা মাখাইছে, হাফ ইঞ্চি যখন দাবিয়ে গেছে তখন মুখে বাচ্চা বাদান আয়দা টাকা দেখে, বর মুখের দিকে ছায়া দেখে, চলটা উঠে গেছে। হাত ধরে টানিয়ে দিছে, কি বলে যা তো চলটা উঠলো কে? কি বলে যা যেই সাবান দিয়ে মুছিছে টাকা দেখা যায় আগের কালার ধরা পড়ে গেছে। বাসর ঘরে বলতেছে রাত পনি আমি তো তালাক দেব। রাত পয়সে সবেক ডাকে নিয়ে আইছে, ও ময়দা মাখা মাখ ঠকাইছে, আমি এইটা বিয়ে করি নাকি? কেন তুমি এইটাই বিয়ে করছো? অনেক প্রামাণিক প্রধানরা আসলো, মেম্বার চেয়ারম্যান আসলো, আসে বিয়ের দিন আপনার সেলফি তোলে কি তোলে না? কথা কয় না কে ভাবলি, খালি সেলফি তোলে না, আপনার ক্যামেরা নিয়ে যা তোলে। কথা কম তো বললো যে না আমি এইটা বিয়ে করিনি, এইটা যদি বিয়ে করে থাকি তাহলে এইটা নিয়ে আমি সংসার করব। কিন্তু আপনারা নির্য বিচার করবেন, যেদিন দেখছে সেটাও তুলে রাখছে। দেখেন এইটার সাথে আর এইটার মিল আছে, কাহে তা বিয়ে করছি আমি এইটা, এই মার্কা বিয়ে করি। কথা কয় না সাহেব, কিছু বুঝতে চান না যে আমি বিয়ে করছি, দেখেন আমার ক্যামেরায় আছে, এইটাকে বিয়ে করছি। এই দেখেন শত শত মানুষ ক্যামেরা তুলছে, ও খাইছে সেটাও তুলছে, বিয়ে করেছে সেটাও তুলছে, দাঁড় করেছে সেটাও তুলছে, আমার সাথে বাসর করে ডুবাইছে সেটাও তুলছে। আমি যদি সংসার করি ওইটা নিয়ে সংসার করব, এই মার্কা নিয়ে আমি সংসার করব। একটা দুইটা না, শত শত তালাক হচ্ছে। এ কথা তুই কি রকম তোর বোর সাথে কইছ, আমি তোকে ভালো করে চিনি। এরা ভাবতেছে স্ত্রী হয় নাই, বলকাই স্ত্রী হচ্ছে না। হ্যাঁ আমি ওয়াজ কি ছাড়িয়ে দিছি নাকি এখনই গাছ? আমার ভাইয়ের আমার আল্লাহ নবী আখির জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা বিয়ে করছে। সুবহানাল্লাহ। একদিন হযরত আলী রাত 12টার পরে আপনার বিবির ঘরে দরজার পাশে আসিয়া হযরত আলী বাজান মা ফাতেমার ঘরের কাছে বাজান দাঁড়াইছে। এসে দেখে ফাতেমার ঘরের মধ্যে থেকে বাজান গুনগুন শব্দ শোনা যাচ্ছে। আলী চিন্তা করতেছে রাত বাজে 12টা, আমার বিবির ঘরের মধ্যে থেকে গুনগুন শব্দ শোনা যায়, আমার বিবি কার সাথে গল্প করতেছে। এখন যদি আপনি টাঙ্গাইল শহর থেকে আসিয়া রাত 12টার পরে বিবির ঘরে দরজার পাশে দাঁড়াইয়া যদি গুনগুন শব্দ শোনা যায়, তাহলে মনের মধ্যে সন্ধি ঢোকে, যুগ জামানা ভালো না, মোবাইলের যুগ। বুঝেন না?
আলী রাত 12টার পরে বিবির ঘরে যা নক করছে, অমনি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিয়েছে। আলী যখন চোখে চোখ পড়ছে, অমনি হযরত আলী সালাম দিবে তার আগে বিবি ফাতেমা স্বামীর বাদান সালাম দিলেন। আল্লাহ নবী বলেছে, স্বামী যদি বউকে তালাক দেয়, বউ সালাম দেয়, আর বউ যদি স্বামীরে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মোহাব্বত পয়দা করে দেয় কে? আমাদের বিবি সালাম দেয়। জোরে বলুন, জোরে বলুন। এত মানুষের মধ্যে না না বলতেছেন, বাড়ির জানে আজকে খবর আছে। বউ বলবে না আমি তো সালাম দেই অথবা না দেই, তুই পাবলিক ফাংশনে বললি কে? বৌমান সালাম দিলই না, আমরা কি বিবিদের সালাম দেই? তাহলে বোঝা গেল বিবিও যেমন আমরা, যেইসেকে তেইশে মেলে, রাজকে মেলে রানী, বুধকে বুইতে নি মেলে, খাপসাতে খাপসানি রে, খাপসাতে খাপসানি। যেরকম ঠিক কিনে আজকে আখিরি মনোজাত করিয়া বাড়িতে যা বিবিকে সালাম দেবো বলেন ইনশা, ইনশাআল্লাহ বলে না ইনশা। আখিরি মনোজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দেবার বলবো, আসসালামু আলাইকুম, ও আমার বিবি আমার সালাম লাও। যখন যা বলবেন আসসালামু আলাইকুম বিবি আমার সালাম লাও, লাগবো লাখে কা বললে হাসতে, বলবে ডং করা জায়গা পাচ্ছে না। না না, অজগুবি সালাম দিলে হাসবে না, কথা কম। আমি আসার সময় আমার বিবির বাসা যায় একটা কপালে চুমো দিয়ে সালাম দিয়ে চলে আসি। কথা কি বুঝতেছেন? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। সুবহানাল্লাহ কর। তা আমি আমার বিবিকে সালাম দিছি, এখন আমার বড় ভাবি দেখে হাসতেছে। তাই আমি বললাম, ভাবি তুমি হাসো কেন? তা আমার ভাবি বলতেছে যে তুই তোর বউকে সালাম দিস, তোর শরম টরম করে না। আমি বললাম, বেবাক কাম করি, শরম করে না, সালামের আবার কিসের শরম? আমার বউর সাথে কি কথাটাই আর কি কাজটাই হয় না, সব কথা হয়, আর সালাম দিতে আপনি লজ্জা করে। বিয়ে সালাম দেয় ঠিক মতো, আসসালামু আলাইকুম, খবর কি বিয়ার? অবজেকশন না থাকলে মোবাইলের নাম্বার নিবে। এই তোর মোবাইলের নাম্বার দিয়ে কি করবি? বিয়েই থাকে মালয়েশিয়া, ওন থেকে বিয়ে ঠিক করছে, ছেলে বিয়ে করেছে, বিয়েই মালয়েশিয়া রয়েছে। সন্ধ্যা লাগলে ও খালি বিয়ে বেরিয়ে যায়। এই তো বিয়ে রইলে মালয়েশিয়া, তুই সন্ধ্যের সময় বিয়ে বেরিয়ে যাস কিসের লেগাই? খবরটা রই পারলে তাও অত দূরে কথাই পারলে তুই মুখে দিতে পারবি না, সুযোগ পাও তাই না? আমার ভাইরা, আমার হযরত আলী বলে, বিবি রে, রাত 12টার পরে আমি তোমার ঘরে দরজার পাশে আসলাম। বিবি, আমি কোন কোন শব্দ শুনলাম, কার সাথে তুমি কথা বললে? হযরত ফাতেমা বলে, স্বামী রে, আপনি যতক্ষণ পর্যন্ত বাসায় না আসেন, বাড়িতে না আসেন, অন্যভাবে আমি আমি বিছানায় ঘুমোতে যাই না। আমি আল্লাহর কোরআন খুলি, কোরআন খুলি, কোরআন পড়ি, আমার মাওলার সাথে গল্প করি। চিল্লা কোন আল্লাহু আকবার। হযরত আলী বললেন, আমি যতবার আমার বিবি ফাতেমার ঘরে দরজার পাশে আছি, প্রত্যেক দিন দেখছি আমার বিবি বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। আর আমাদের ঘরে ঘরে একটা করে ফাতেমা আছে। রাত 12টার পরে টাঙ্গাইল শহর থেকে আসিয়া অথবা সারাবাড়ি বাজার থেকে আসিয়া আমাদের ফাতেমার ঘরে দরজার পাশে দাঁড়াইলে কি বাজান কোরআন তেলাওয়াতের আওয়াজ। কিসের আওয়াজ? ঘুমের আওয়াজ। ঘুম পাড়তেছে, কি ঘুম? ফাটাফাটি ঘুম। আল্লাহ নবী বললেন, ও দুনিয়ার, খুব কি খারাপ লাগতেছে নাকি? আর কি কিছু সময় চলবে? আল্লাহ নবী বললেন, ও দুনিয়ার মানুষেরা, আমার 11টা স্ত্রী ছিলেন, কোনদিন বিবির সাথে দ্বন্দ্ব করি নেই। বউ মারা বাদান যাবে না, বউ মারা হারাম, বউ মারিবেন না, কেউ কোনদিন বউ মারবেন না। আপনারা কি বউ মারেন? মা বোনেরা শুনে বলবি না, হারে এত সুন্দর সোনার মৌলবী কোনে আসিল, বউ মারা হারাম, খবরদার বউ মারবেন না। আমার ভাইরা, আমার ওইদিকে যেতে চাই না। লোকমান আলাইহিস সালাম, ওই যে লোকমান আলাইহিস সালামের কথা বলে আছে, লোকমান আলাইহিস সালাম যেই জায়গা যায়, গাছের কাছে দাঁড়াইলে গাছ জবান খুলে খুলে বলে, আমি গাছ, আমাকে বাড়িতে যদি বাদান পুঁতে রাখে, অর্থাৎ এই গাছ যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত স্বামী স্ত্রীর ভিতরে বাদান দ্বন্দ্ব হবে। চিল্লা কর নাউযুবিল্লাহ। যা হোক, রাত 1টা হয়ে গেছে, আমি আর আপনাদের কষ্ট দেব না। এই এলাকার ভাই, এই এলাকার ভাই বোনেরা কে কোথায় আছেন? তাড়াতাড়ি আসেন, এখনই তাবারক দেওয়া হবে। না না,
গাছের কথা আজকে না বলি আরেকদিন বলবো ইনশাআল্লাহ। না না আজ থাক, আরে ভাই আজকে থাক, আজ বলবো না আরেকদিন বলবো। হ্যাঁ বলাই লিখবে। এতক্ষণ কি সব ওয়াজ করা সম্ভব? ওই যে সাদ্দাতের ওয়াজ রাখছি, মার হবে একটু ধরে। আমার ভাইয়ের আমার, এই মেয়েটা যখন আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ তুমি আর ন্যায় বিচার করিও, এমন সময় বাদান সাদ্দাত বাদান সুন্দরী সুন্দরী মহিলা বা সাজাইয়া সাজাইয়া বাদান আপনার হুর বানাইছে। কথা কি বুঝতেছেন? ওয়াজ কিন্তু এই জায়গা রাখছি, কথা কি মনে আছে? সুন্দর সুন্দর মেয়ে সাজাইয়া জান্নাতের ভিতরে যাবে। এবার মেয়েটা আল্লাহর কাছে হাত তুলে কান্দে আর বলে, আল্লাহ আমার মা নাই, আমার বাবা নাই, আমার অলংকার গুণী, আমার গহনা গুণী চিন্তাই করে নিয়ে গেল। আল্লাহ এই সাদ্দাতের ন্যায় তুমি বিচার করিয়ে। আল্লাহ বলে, বান্দিরে আমি আল্লাহ তোমার দোয়াটা কবুল করে নিলাম। আমার ভাইরা আমার, এইবার সাদ্দাম অনেক দিকে অনেক দূরে যাইতে চাই না, ওয়াজটা সংকীর্ণ ভাবে বাদান সাজানি আছে। এবার সাদ্দাম যখন বাদান জান্নাতের মধ্যে যাবে, পিঠে কাটে বাদান জান্নাত যখন উদ্বোধন করবে, এমন সময় আল্লাহ বললেন, মালাকাল মউত আজরাইল তাড়াতাড়ি যা, সাদ্দাত যেই জান্নাত বানাইছে এই জান্নাতের মধ্যে প্রবেশ যেন না করতে পারে, রূহটা তুমি কবজ করে নিয়ে আসো। এবার আজরাইল আলাইহিস সালাম সাদ্দাত যখন বাদান আপনার গোড়ার উপর দিয়ে যখন জান্নাতের গেটের সামনে আছে, আজরাইল আলাইহিস সালাম যা বলতেছে, আসসালামু আলাইকুম। এবার বাদশা সাদ্দাত বলতেছে, তুই কে? এ ফকির তুই কে? কত ছায়া দেখ। তুমি কে? ছায়া দেখ। আমি বললাম, মালাকাল মউত আজরাইল তোমার রূহটা কবজ করব। এবার বাদশা সাদ্দাত বলে, আমি যে রূহটা কবজ করবে আমি তাই আল্লাহ চার অবস্থায় মানুষের মৃত্যু দেয়, ঘুমন্ত অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় আল্লাহ মানুষের মৃত্যু দেয়। কিন্তু আমি আল্লাহর কাছে বলেছিলাম, আমি আল্লাহর কাছে বলেছিলাম, হুদ আলাইহিস সালামের কাছে বলেছিল, হুদ দে আমি তোমার আল্লাহর উপরে ঈমান আনতে পারি, আল্লাহ যদি চার অবস্থায় যদি আমাকে মৃত্যু না দেয়। এবার আল্লাহ আমাকে কথা দিয়েছে, হুদ যদি আল্লাহ নবী হয়ে থাকে তাহলে নবীর কথা সত্য, আল্লাহর কথা সত্য। আল্লাহ বলেছিলেন, হুদ আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ এই বাদশা সাদ্দাত বললে চার অবস্থায় তুমি তার রূহ কবজ করো না, শোয়া অবস্থায়, বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, ঘুমানো অবস্থায়, চার অবস্থায় তুমি মৃত্যু দিও না। আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, আমি আল্লাহ ওয়াদা দিলাম চার অবস্থা আমি তার মৃত্যু দেব না। কারণ আল্লাহ যেই ওয়াদা দেয় মানুষের প্রতি আল্লাহ ভঙ্গ করে। কারণ দুনিয়ার সব মানুষ মিথ্যা কথা বলতে পারে, আল্লাহ মিথ্যা কথা বলে। একদিন মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার কাছে যা আছে তোমার কাছে তা নাই। আমার কথা কি বুঝতেছেন? আচ্ছা, আল্লাহর কাছে কোন জিনিসটা নাই কোন তো দেখি। আল্লাহ বলে, মুসা রে, মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার কাছে যা আছে তোমার কাছে তা নাই। কি নাই? আল্লাহ বলে, মুসা রে আমি আল্লাহ জানি সবকিছু তো আমার কাছে আছে, আর তুমি বলতেছো আমার তোমার কাছে যা আছে আমার কাছে তা নাই। এবার আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমরা মানুষ, আমরা মানুষের কাছে মিথ্যা কথা আছে, তুমি আল্লাহ তোমার কাছে মিথ্যা নাই। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আল্লাহ কয়, মুসা তুমি ঠিকই কইছো, তোদের কাছে যা আছে আমার কাছে তাই নাই, কারণ আল্লাহর কাছে মিথ্যা কথা। আমার কথা কি বুঝতে চান? একটা কথার ওজন কত? কথাগুলি বোঝেন? এজন্য আল্লাহর কাছে সবকিছু আছে, কিন্তু একটা জিনিস নাই, সেইটা হলো আল্লাহর কাছে মিথ্যা কথা নাই। এবার হুদ আলাইহিস এবার সাদ্দাত বলে, আল্লাহ ওয়াদা দিয়েছে চার অবস্থা মান রূহ নিবে না, ওয়াদা দিয়েছে। তাহলে মানুষ মারা যায় ঘুমন্ত অবস্থায়, বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায়, চার অবস্থায় রাস্তা বন্ধ করছি। এবার আজরাইল আলাইহিস সালাম বলেছে, তুমি চার অবস্থা আর তোমার মৃত্যুর রাস্তা তুমি বন্ধ করছো, শত শত রাস্তা আল্লাহ খুলে রাখছে। এবার তুই পা তুলবি না, অমনি মরবি। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আল্লাহকে ওয়াদা দিছে, তো ওয়াদা দিছে দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায়, ঘুমানো অবস্থায়, বসা অবস্থায়, কিন্তু পা তুলবি তো মরবি, এই ওয়াদা তো আল্লাহ দেয়নি। আমার কথা কি বুঝতেছেন? যেই সাদ্দাত পা তুলবে চায় না, যে তুলবে অবি মরবে, অতএব আমি 200 বছর দাঁড়া থাকবো। আমার কথা কি বুঝতেছেন? তখন পাও তোলেনের মালিক কি? যখন যেই পা উঁচু করছে অমনি শেষ।
এই জন্য এত বাড়া ভালো না। উপরে একজন আল্লাহ কি কন আছে না নাই? আচ্ছা, আর একটা কথা সেইটাই বলবো আপনাদের কাছে, সেটা হচ্ছে হলো বাড়িতে তেঁতুল গাছ রাখবেন না। আমার কথা কি বুঝতেছেন? যে বাড়িতে তেঁতুল গাছ আছে, তেঁতুল গাছ যে বাড়িতে আছে, স্বামী স্ত্রী যতদিন থাকবে এতদিন দ্বন্দ্ব লাগবে। দেখেন আমাদের দেশে আল্লাহ রসুল বলছেন যে স্বামী স্ত্রী যদি দ্বন্দ্ব লাগে, সকালবেলা দ্বন্দ্ব লাগবে, সন্ধ্যার সময় তোমরা মীমাংসা করবে। সুবহানাল্লাহ। আর আমাদের দেশে স্বামী স্ত্রী জরগা লাগে না, যদি লাগে না মীমাংসা হতে দেরি হয়। রাগ করে স্বামী বিছানায় শোয়, দক্ষিণ বলে মুখ দেয়, স্ত্রী উত্তর বলে মুখ দেবে। স্বামী ঘুমায় না, স্ত্রী ঘুমায় না, দুজনে ঘুমের বান্ধরে থাকে। কথা বোঝে না? স্বামী স্ত্রী যদি জরগা হয়, বিছানায় গেলে স্বামীরও ঘুমায় না, স্ত্রী স্বামীরও ঘুমায় না, বড় ঘুমায় না। স্বামী যখন নড়াচড়া করে, স্ত্রী মনে মনে করে এতে বুঝি টান দিল, আর স্ত্রী যখন নড়াচড়া করে, স্বামী মনে করে এইতে বুঝি ডাক দিল। ডাক দিল আর টান দিল, এ রাতে শেষ বাক হয়ে গেছে। রাত ৩টে, স্বামী চিন্তা করতেছে যে কেড়ে এত টাইট আর হয়েছে, এখন যদি ওর সাথে রাতে যদি মিল না হয়, সকালবেলা আমার নাস্তা বন্ধ। ওই পুরুষটা, মহিলারা তো খুব জেদি, কথা বুঝতেছেন না? অত জেদ ভালো না। মহিলাদের কমান একটা কথা আছে, আমার মতো মহিলা দেখে তোর মতো পুরুষের ভাত খাইতে হবে। কথা কন? আর এই ছেলের মুখের দিকে তাকা হলি, তাকারা তোর সংসার করতেছি, অন্য নারী হলে কোয়াবে চলে যাইতো। তুই চলে যা, এক একটা পুরুষের ভাগে 4টে করে বলছি, যা এখন যা। না মা বোনের ভালো তো, সব মহিলা কি খারাপ নাকি? কথা কয় না রে। মেয়েদের একটা গর্ব আছে। বাবার বাড়ি আমাদের বাড়ির সাথে একটা ঘটনা বলবো। এই ঈদের আগে স্বামী স্ত্রী দ্বন্দ্ব লাগছে, হিন্দু মহিলা দ্বন্দ্ব করে রাগ করে চলে গেছে বাপের বাড়ি। আবার 2 দিন, একদিন পরের দিনই চলে আসছে। পরের দিন চলে আসছে যে তুমি, স্বামী বলতেছে তুমি বাপের বাড়ি গেলা, চলে আসলে যে ভাই আর ভাই নাই, ভাবি হয়েছে হলে ডাইনি। ভাবি কি হয়েছে? ডাইনি। ওই ভাইয়ের লেগে কি করি নাই, ভাইয়ের জন্য অনেক কাজ করছে, টাকা পয়সা দিতে সাহায্য করছে, সহযোগিতা করছি, সেই বাদ গেছে। ভাবি যাই কয় ভাই তাই হলে, বাড়ি বাড়ি থাকতে পারলাম না। তাহলে গতকাল কোথায় ছিল? কাকা মার বাড়ি। তোমার মা কি বললো? আমার মা বড় একটা জাতা হাতে দিছি। জাতা হাতিলে কি বলছে? যে স্বামী সেরা আপন বলতে কেউ নাই, স্বামীর বাড়ি সেরা, আমার বাড়ি আসবি, এই যে জাতা। আমার কথা কি বুঝতেছেন? শোনেন, যেই মহিলাই রাগ করে স্বামীর মার বাড়ি যাবে, মা বাবার উচিত হলো বিয়ে দিছে যার সাথে, তার সাথে তোর সংসার করা লাগবে, আমার বাড়ি আসবে যে জাতা। এই বাড়িতে দ্বন্দ্ব বাজানোর মূল নায়ক হলো এই ছেলে সন্তানকে বাইটে নেওয়ার মূল নায়ক নায়িকা হচ্ছে হলো মিয়ার মা আর মিয়ার বড় বোন। আলাদা হওয়া যা, আলাদা হওয়া যা। কতক্ষণ এই কাম করা যাবে না। আর যারা শাশুড়ি আছেন তাদের বলবো যে আপনার পুত্রবধূকে নিজের মিয়ার মতো করে মানে। আপনি নিজের মেয়েকে অন্য বাড়ি দিচ্ছেন আর অন্য বাড়ির মেয়েকে আপনার বাড়িতে নিয়ে আসছেন। আপনি যদি আপনার পুত্রবধূকে যদি ভালোবাসেন, আপনার মেয়েকেও ওই বাড়ির লোক ভালোবাসে। আর আমাদের দেশের নিয়ম কি? আমার ছেলে ও মানুষ না, জানোয়ার। আমার বেটার বউ যা কয় তাই শোনে। আর আমার বেটার, আমার মেয়ের জামাই আল্লাহর ওলি, আমার মেয়ে যা কয় তাই শোনে। মানে মেয়ে যদি ভালোবাসে, জামাই আল্লাহর ওলি হয়। মেয়ে আর বউ, ছেলে যদি বড় কথা শোনে, ছেলে খারাপ হয়। ভালো ভালো, আমার কথা কি বুঝতেছেন? তো যা হোক, রাত অনেক পার হয়ে গেছে, আমি এতটাই মজ করার কথা না। কোন গাছ? এই গাছ আর এই ওয়াজ করে এত সম্ভব নাকি? একটা কথা বললে 6টা কথা বাড়া যায় না। যা হোক, আল্লাহ যদি বাঁচা রাখে, শোনেন, একটা ওয়াজ করে যায়, তাই না? একই দিনে 2টা মেয়ের বিয়ে হয়েছে, এরকম হয় কিনা? একই দিনে 2টা মেয়ের বিয়ে হয়েছে, 2টাই মাত্র মেয়ে, ছেলে নাই। মেয়ে যখন বাসর ঘরে তুলে দিতে গেছে, গাড়ি তুলে দিছে, তখন মাও অজ্ঞান, বাবাও অজ্ঞান। ইতিমধ্যে ভুল কমে ছোট মেয়ে বড় জামাইয়ের ঘরে, বড় মেয়ে ছোট জামাইয়ের ঘরে চলে গেছে। আমার কথা কি বুঝতেছেন? দেখুন,
ছোট মিয়া বড় জামার ঘরে, বড় মিয়া ছোট জামার ঘরে চলে গেছে, 2 দিন হয়ে গেছে, বাসর ঘর হয়ে গেছে, সব কাজ ওকে। আর মা বাবা চিন্তা করতেছে, ওই বুড়ি বলতেছে স্বামী 2টা মেয়ে বিয়ে দিছি, বাড়ি হাহাকার, 2 দিন হওয়া যাচ্ছে, মেয়েটাকে দেখে এসো। বাবা করছে কি সকালবেলা ভাত খায়া ছাতা একটা পাঞ্জাবি গায়ে দিয়ে ছাতা বগুলে নিয়ে বড় মিয়ার বাড়ি যা ডাক দিছে, মা সালমা। যেই সালমাকে ডাক দিছে লেমা এসে হাসি, কেমন তখন ওই বাড়ি বিয়ে দিছে, না বাবা তুই এখানে বিয়ে দিছে। দৌড়ে ওই বাড়িতে গেছে, যাহাতে যে ছোট মিয়া বড় দামের বাড়ি, বড় মিয়া ছোট দামের বাড়ি, তাহলে ছোট মিয়া বড় দামের ঘরে, বড় মিয়া ছোট দামের ঘরে উল্টা পাল্টা হয়ে গেছে, বাসর ঘর হয়ে গেছে। আল্লাহর ওলি চিন্তা করতে আল্লাহ সাড়ে সর্বনাশ হয়ে গেছে। দৌড়ে আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আল্লাহর দরবারে যা কান্দে আর বলে, হুজুর আমার সাড়ে সর্বনাশ হয়েছে। আল্লাহর ওলি কয় কি হয়েছে? হুজুর একই দিনে 2টা মেয়ে বিয়ে দিছি, বাসর ঘরে তুলে দিতে গিয়ে ছোট মিয়া ভুল কমে ছোট মিয়া বড় দামের ঘরে চলে গেছে, বড় মিয়া ছোট দামের ঘরে চলে গেছে। হুজুর 2 দিন হয়ে গেছে, বাসর ঘর ওকে হয়ে গেছে, হুজুর সাড়ে সর্বনাশ। আল্লাহর ওলি বলল কোনো টেনশন করো না, সুন্দর একটা মাসালা আছে। আল্লাহ যদি কোনোদিন বাঁচা রাখে ওই 2টা গাছের কথা আর এই বিয়ের কথা বলবো ইনশাআল্লাহ। যা হোক, না না আজ বলবো না। সভাপতি সাহেব কিছু বলবেন? ভাই কিছু বলবেন না দাদু? হ্যাঁ, তা আবারও কি আনবেন?